নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে। আজকে পুঁটি মাছের রেসিপি করব। পুঁটি মাছগুলো কেটে নেব। আমার একটা পুঁটি মাছ কাটা হয়ে গেছে। এভাবে সবগুলো মাছ আমি কেটে নেব। মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। পুঁটি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আজ রান্না করব পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে। পালং শাকগুলো আমি এইভাবে বড় বড় করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুতে হবে, না হলে এর মধ্যে বালি থাকে। আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব তেল মাছটা ভাজার জন্য। এবার মাছে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। মাছটা হলুদ লবণ মেখে নেব। তেলটা মাছগুলো ভেজে নেব। মাছটা দিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে দেব। পুঁটি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব মাছগুলো। বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব মাছগুলো। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর চিরা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা একটু জাল দিয়ে নেব। ঝোলটা আমি একটু জাল করে নিয়েছি। পালং শাকে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ঝোলটা বেশি হয়ে যাবে। পালং শাকে অল্প জল দিয়ে রান্না করতে হবে। আমি এবার দিয়ে দেব শাকটা। আমি এবার একটু নাড়িয়ে দেব। আমি একটু নাড়িয়ে দেব। পালং শাকটা গলে এসেছে। এবার মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব, মিশিয়ে দেব। আমি একটু জাল করে নেব। মাছটা দেওয়ার পর আমি অল্প একটু জাল করে নিয়েছি। এবারে এটা নামিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এই রাঁধুনিগুলো নিয়েছি, এটা ফোড়ন দিয়ে দেবো, রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা একটু বেশি পোড়া পোড়া করে নিতে হবে ফোড়নটা, নাহলে ভালো লাগবে না তরকারিটা। এবার ফোড়ন দিয়ে দেবো।
পালং শাকের তরকারি পুঁটি মাছ দিয়ে হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেব। দেখুন আমার পালং শাক দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।